হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো দেখো চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আজকে আলু, ফুলকপি আর ডিম দিয়ে একটা ঝোল বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সব ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি সেদ্ধ করে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ডিমটাকে ভেজে রেখেছি, ফুলকপি আলু সব ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে কিন্তু আমি, তেলটা দেখো গরম হয়েই গেছে অলরেডি। তেলের মধ্যে আমি পাঁচফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে কিন্তু আমি আগে বাটা মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা। সাবধানে তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সব একসাথে দিয়ে কিন্তু এটা কষিয়ে নেবো। তো খুব সুন্দর করে কষিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা কীভাবে আমি রান্নাগুলো করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। তো এবার কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা বন্ধুরা। তো যত সুন্দর করে কষাবো তত সুন্দর কিন্তু রান্নার একটা টেস্ট আসবে। তো সেই কারণেই তোমাদেরকে বলবো যতটা পারা যায় সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু রান্নাটা করা দরকার। তো এখানে সব বাটা মশলা রান্না, তো তোমরা দেখতে থাকো কীভাবে করছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। তো আমি আর একটুখানি কিন্তু কষিয়ে নেব, তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা থেকে কিন্তু তেল একদম ছেড়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু আমি এখানে ভেজে রাখা সব উপকরণগুলো দিয়ে দেবো। দেখো কি কি আছে, ফুলকপি, আলু আর ডিম সবগুলো কিন্তু একসঙ্গে সুন্দর করে ভেজে রেখেছিলাম। সেইটাই কিন্তু এখন মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে যদি আগে মশলাটাকে কষিয়ে নেওয়া যায়, তারপরে যদি রান্নাটা করা যায়, ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। অবশ্যই একবার আমার মতো করে করে খেয়ে দেখো। আর দেখো, সব সময় তো আমরা আমাদের মতো করে রেসিপি খাই, একটু যদি অন্য কোনো রেসিপি, একটু যদি অন্য রকম পদ্ধতিতে করে খাওয়া হয়, আমার মনে হয় ভীষণ ভালো লাগে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও একটু চেষ্টা করো পাশে থাকার, একবার ট্রাই করে দেখার। ভীষণ ভালো লাগে, সত্যি বলছি বন্ধুরা। তো একবার করে দেখো। এই ডিম, ফুলকপি আর আলু দিয়ে একবারেই কিন্তু আমি এই মশলাটা দিয়ে ঝোল করছি। খেয়ে দেখবে বন্ধুরা, শুধু খেয়ে দেবে, জাস্ট ফাটাফাটি লাগে। তো যাই হোক, এবার আমি কিন্তু সুন্দর করে আর 2-5 মিনিট কষিয়ে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এই অবস্থাতে কিন্তু আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। পরে কিন্তু দেবো না, একদম এখনই কিন্তু আমি দিয়ে দেবো। গরম মশলাটা যদি এখন দেওয়া হয়, দিয়ে কষানো হয়, তার কিন্তু স্বাদটা একদম অন্য আসে। করে দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর আসে। তো এইবার কিন্তু আর 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেবো। নিয়েই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, পুরো মাটন বা চিকেনের মতনই লাগছে ব্যাপারটা, খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, দেখো কত সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর কিন্তু আমার এখানে কোনো কাজ নেই, শুধু একটাই কাজ, সেটা হচ্ছে এখানে আমি জল দিয়ে দেবো বন্ধুরা। তো যা একদম পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তো দেখো, যেহেতু এটা একটু ঝোল টাইপের হবে, একদমই ড্রাই নয়, তো সেহেতু যেটুকু জল আমার লাগবে আমি সেটুকু দিয়ে দিলাম। তো তোমরা প্রয়োজন মতো তোমাদের দেবে, তোমরা কেমন রাখতে চাও গ্রেভি সেই বুঝে কিন্তু তোমরা দেবে। তো দেখো, এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো